আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি হবে আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং পাখির জন্য বেশ উপকারী একটা ভিডিও। তো এই মুহূর্তে এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তো এই ভিডিওটি মূলত হবে যে পাখির মানে এই গরমে পাখিকে কিভাবে পরিচর্যা করবেন তা নিয়ে। তো আর যারা এই ভিডিওটি এখনো পর্যন্ত দেখছেন, আমার আইডি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আমি যে কোনো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলে সাথে সাথে আপনি পেয়ে যান। তো ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। এখন মূল বিষয়ে চলে যাই। এখন আসলে বর্তমানে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী গরম পড়তেছে বেশি, আপনারা সবাই জানেন। আর পাখির জন্য গরমটা কিন্তু খুবই মারাত্মক মারাত্মক একটা সময় পার করে এই গরম সময়ে। এই গরমে পাখি প্রচুর পরিমাণ পাখি হিট স্ট্রোক করে মারা যায়। তো এই হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আমাদের কি কি করণীয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। তো আমরা প্রাথমিক যে ধাপগুলো আমরা নিজেরা পালন করি এগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এগুলো করলে হয়তো মারা যাওয়ার সম্ভাবনা একটু কমে আসতে পারে। আসলে হায়াত মওত হচ্ছে আল্লাহর হাতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, প্রত্যেক পশু পাখির মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা স্বাভাবিক। তারপরে আমাদের চেষ্টা আমাদের করতে হবে। তো কথা না বাড়ি আমি মূল পয়েন্টে চলে যাই। আমার হাতে দেখতে পাচ্ছেন ইলেকট্রোমিন স্লাইম। এই স্লাইমটি আপনারা ইউজ করতে পারেন। এই স্লাইমটা হচ্ছে খুবই উপকারী পাখি, কবুতর, মুরগি, হাঁস এগুলোর জন্য খুবই উপকারী একটি স্লাইম। এই স্লাইমের দাম মাত্র 20 টাকা, ইলেকট্রোমিন স্লাইম। আমি তারপরে আপনাদেরকে বোঝার জন্য এটা আমি ভিডিওতে এখানে স্ক্রিনে দিয়ে দেবো ইলেকট্রোমিন স্লাইমের ছবিটা। তো এই ইলেকট্রোমিন স্লাইমটা আপনারা এই যে 1 লিটার পানিতে এখানে লেখা থাকবে 2-3 গ্রাম করে ইউজ করতে পারবেন। একটু বেশি ইউজ করলেও সমস্যা নেই, কারণ এই পাউডারটা এত বেশি পাওয়ারে না, এটা জাস্ট পাখিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা হচ্ছে গরমের যে দুর্বলতা ওটা কাটিয়ে আসে এটা ইউজ করলে। তো এর বাইরে আপনাদের কি কি করতে হবে? গরমে তো আসলে প্রত্যেক পশু পাখির জন্য গরমটা আসলে ওরা সহ্য করতে পারে না। এই গরমের কারণে পশু পাখি মারা যায় বেশি, বিশেষ করে পাখির ক্ষেত্রে হয় কি হিট স্ট্রোক করে মারা যায়। তো আমরা এই স্লাইনটা ইউজ করতে পারি এবং ভিটামিন সি যে কোনো সি ভিটামিন সি টাইপের খাবার আমরা বাড়াই দেবো। বিশেষ করে সবজি আইটেমটা আমরা বাড়াই দিতে পারি বা শাকসবজি বাড়াই দিতে পারি। এর পাশাপাশি আমরা করতে পারি আমরা পাখির রুমে আমরা সবসময় চেষ্টা করব একটু বীজা রাখানোর চেষ্টা করব। যাদের ছাদের উপর পাখি পালন করে তারা হচ্ছে একটু টিনের উপর সবসময় পানি দিয়ে রাখার চেষ্টা করবেন। এবং যেমন কি ধরেন, আমার যখন ছাদের উপর পাখি ছিল তখন আমি টিনে কি করতাম, এই যে একটা বড় ধরনের ছালা যেটা ছালা বলি, ওই ছালাটা আমরা ওইখানে দিয়ে রাখতাম। ওইখানের উপর আমরা পানি মেরে ওটা ভিজাই রাখতাম, যাতে সারাদিন একটু ঠান্ডা ভাবটা থাকে মতো। এর বাইরে আর একটা কাজ করা যায়, পাখির রুমে 2-1টা ছালা আপনি রেখে যেটা একদম সুতার ছালা বলে আমরা, সুতার মধ্যে কালো বস্তা যেটা বলে, ওইটা আমরা দিতে পারি। ওটাতে আমরা পানি ভিজাই রাখতে পারি এবং এই যে মাঝে মধ্যে পাখিকে স্প্রে করতে পারি, এই যে পানি দিয়ে স্প্রে করতে পারি। এর বাইরে আমরা খাওয়ার পানির বাটি গোসলের পানির বাটি প্রতিদিন অবশ্যই আমরা দিব। তো এর বাইরে আমরা আরো কিছু কাজ করতে পারি, যেমন ধরেন আপনার যে পাখির রুমে কয়েকটি গাছপালা রাখতে পারি টপ সিস্টেম করে, যেগুলো অক্সিজেনের জন্য ভালো হয়। তারপর হচ্ছে আর পাখি রুম সবসময় যাদের ফ্লোরে যে পাখা করে পালে, ওরা চাইলে ওই পাখি রুমটা সকালে একটু এই পানি দিয়ে মুছে দিতে পারি, যাতে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকে। আর পাখার ব্যবস্থা তো অবশ্যই করতে হবে, কারণ পাখা না থাকলে তো পাখি হিট স্ট্রোক করার সম্ভাবনা আরো বেশি। তো পাখা অবশ্যই থাকবে এবং পাখার নিচে বরাবর করে আমরা একটা এই যে পানির বালতি রাখতে পারি। ওইখান থেকে যেমন ধরেন পাখার যে বাতাসটা আসে, সোজা যদি ওই বাতাসটা আসার পরে পানিতে যখন যাবে ওই পানিগুলো বাষ্পীভবন হয়ে মোটামুটি রুমে ঠান্ডা রাখবে। আমরা তো পুরোপুরি ঠান্ডা করতে পারি না, যতটুকু পারি আর কি। এগুলো একটু একটু এগুলো আপনার পাখিকে বাঁচাতে অনেক কিছু করবে। হয়তো দেখতে এগুলো সিম্পল মনে হবে, এগুলোর কার্যকলাপ আপনি সরাসরি পাবেন না, যে এগুলোর ফলাফল নাও পাইতে পারেন, কিন্তু এই একটু একটু কাজ, যেমন ধরেন আপনি স্লাইন দিবেন, স্প্রে করবেন, তারপর রুমে পাখা লাগাবেন এবং পাখার নিচে আপনি এই যে বস্তা দিয়ে পানি ভিজায় রাখবেন বা কাপড় ভিজায় রাখবেন, বা রুমটা পানি দিয়ে আপনি যে ওয়াশ করে রাখবেন বা মুছে ফেলবেন, বা পানি দিয়ে আপনি বড় একটা কাপড় দিয়ে পানি ভিজানো অবস্থায় রাখবেন। এগুলোর কারণে আপনার রুমটা অবশ্যই অনেকটা ঠান্ডা হইতে পারে। আর যারা টিনের ঘরে পালেন, অবশ্যই টিনের চালের উপর অবশ্যই একটা বস্তা দিয়ে যেগুলো চালার বস্তা আছে ওগুলো পানি দিয়ে ভিজায় রাখবেন।
আর পারলে কি একবার পানি মারার চেষ্টা করবেন, যাতে আসলে একটা প্রাণ অনেক কিছু আমাদের জন্য। আমাদের এই পাখিগুলো হচ্ছে শখের একটি জায়গায়, আমরা এগুলো শখ করে পালি। একটা পাখি মারা গেলে আমরা বুঝতে পারি এগুলো মানে কষ্ট কীরকম। তো ধন্যবাদ, আজকে ভিডিওটি এতটুকু। তো যারা এই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভবিষ্যতে যেন আমি যে কোনো ভিডিও দিলে আপলোড করলে আপনার সাথে হাতে পান, এটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের প্রত্যেক পশু পাখিগুলো সুস্থ থাকুক এটাই কামনা করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।